কক্সবাজারের হোটেল রেনেসাই মদের বারের ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গতকালকে রাশেদ নামে একজনের মৃত্যু হয়েছিল এবং আজকে সালমান নামে আরেকজন মারা গেছে। তিনি মূলত চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি গতকাল যে ঘটনাটি ঘটেছিল কক্সবাজার শহরের হোটেল যে রেনেসা, সেই রেনেসার মদের বারে তারা আসলে আসছিল। পরবর্তীতে সেখানে একে অপরের মধ্যে আসলে তাদের পারাবারি হয়, হাতাহাতি হয় এবং পরবর্তীতে তারা দুপক্ষই তার নিজেদের যে ছেলেগুলো আছে অর্থাৎ বন্ধুগুলো আছে তাদেরকে নিয়ে আসে এবং সেখান থেকে রাশেদ নামে একজনকে আসলে চুরিকাঘাত করা হয় এবং এই যে কাজ আছে সেই কাজটি আসলে আঘাত করা হয় এবং সেখানে আসলে তার মৃত্যু হয়। এগুলো আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা আছি যে হোটেল রেনেসা আছে, সেই রেনেসার সামনে আছে। আমরা যদি আসলে একটু বিস্তারিত একটু বলতে চাই, আসলে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে আসলে গতকালকে এই রেনেসা হোটেলে একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনাটি আসলে এখন পর্যন্ত কক্সবাজারের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মানুষের মধ্যে আসলে নানান ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। যেহেতু এই হোটেলের মদের বারে ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় তলায়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছিল, এখানে কোনো ধরনের এই যে মদের বারের লাইসেন্স সেটিও কিন্তু নাই। তারপর আসলে তারা নিজেদের মতো করে এখানে বারটি পরিচালনা করা আসছিল। পরবর্তীতে এখানকার যে আসলে কয়েকজন ছেলে গতকালকে এখানে এসেছিল এবং এখানে এসে তাদের মধ্যে আসলে তারা মদ্যপ অবস্থায় কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। পরবর্তীতে সেটা সংঘর্ষে জড়ায় এবং সে সংঘর্ষে নাজিবুল হক রাশেদ নামে একজন যুবকের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় সুলাইমান সালমান নামে এক যুবককে আটক করা হয়েছিল এবং সেই সালমান আজকে ভোরে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বলা হচ্ছে যে এই সালমানকে আসলে রাশেদের যে আত্মীয় স্বজন তারা এখান থেকে শহরের যে ফিশারি ঘাট আছে সেখানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে মারধর করেছিল। পরবর্তীতে তারা পুলিশের হাতে তুলে দেয় এবং যখন পুলিশের হাতে তুলে দেয় তখন তার অবস্থা যখন আশঙ্কাজনক হয় তখন পুলিশ তাকে তাড়াতাড়ি সদর হাসপাতালে নিয়ে যায় এবং সদর হাসপাতালেও কিন্তু বলা হচ্ছে তাকে আবারও মারধর করা হয় রাশেদের আর যে আত্মীয় স্বজন এলাকাবাসী আছে তারা। এবং সেখানে যখন তার অবস্থা আশঙ্কাজনক হয় কর্তব্যরত চিকিৎসক এই যে সালমানকে চট্টগ্রামে রেফার করে এবং যখন সালমানকে চট্টগ্রাম নেওয়া হয় তখন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে ভোরে মূলত সালমান মারা গেছে এবং গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় মূলত এবং বলা হচ্ছে যে গতকাল রাত আনুমানিক 11:30টার দিকে এই হোটেল রেনেসার দোতলায় যে মদের বার আছে এই মদের বারে মূলত ঘটনাটি শুরু হয়েছিল এবং শহরের যে নুনিয়াছড়া এলাকার বাসিন্দা রাশেদ, তার বাড়ি নুনিয়াছড়া হওয়ায় এবং তার যে আসলে বন্ধু বান্ধব আছে তারা সহ এখানে আসছিলেন। পরবর্তীতে আসলে তারা একে অপরের মধ্যে বিভিন্ন কথা কাটাকাটিতে জড়ায় এবং তাদের মধ্যে এক প্রকার সংঘর্ষ হয়। এই সংঘর্ষ মূলত রাশেদকে মারধর করা হয়েছিল এবং এই ঘটনা আমরা জানি যে রাধি নামে যে শীর্ষ সন্ত্রাসী তাকে ডেকে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে এই রাধির নেতৃত্বে মূলত এই হামলাটি হয়েছিল এবং রাধি এখনো পর্যন্ত পলাতক রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে রেনেসার এই বারটি কোনো ধরনের আসলে মদের বাড়ির যে লাইসেন্স সেটি নেওয়া হয়নি এবং তারা বলছে অতি দ্রুত এটি বন্ধ করার যে প্রক্রিয়া সেটি তারা শুরু করবে। এবং আমরা যদি ঘটনার যে বিবরণ গতকালকে সেটা একটু ক্লিয়ারলি বলতে চাই এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে কক্সবাজার শহরের জাওতালা রেনেসা হোটেলের মদের ভারে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় নাজিবুল ইসলাম রাশেদ নামে এক যুবককে নিহত হয়েছে এবং এই ঘটনায় সালমান নামে এক যুবককে আটক করা হয়েছে, যে সালমানের বাড়ি হচ্ছে কক্সবাজারের যে বিজিবি ক্যাম্প এলাকা আছে সেখানে। এবং বারের যে সিসিটিভি ফুটেজ সেটি পর্যালোচনা করা যেটা দেখা যায় সেটা
হচ্ছে আসলে এখানে একাধিকজন লোকজন আসছিল এবং একাধিকজন লোকজন এসে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত যারা আছে তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলা আছে। সেখানে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় আসলে নুনিয়াছড়া এলাকার বাসিন্দা যে রাশেদ, তিনি মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ ইতিমধ্যে হাসপাতালে রয়েছে এবং পরিবারের সাথে আমরা কথা বলছিলাম, সেই বিষয়টি বলছিলেন। এবং পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে যেটা জানা যায় সেটা হচ্ছে, রাতে রাশেদ সহ কয়েকজন যুবক হোটেলের বারে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কাটাকাটি হয় এবং বিরোধ সৃষ্টি হয়। এ সময় কিন্তু তারা মদ্যপ অবস্থায় ছিল বলে জানতে পেরেছে এবং পরবর্তীতে বিষয়টি হাতাহাতি এবং সংঘর্ষের পর্যায়ে চলে যায়। এবং এই সংঘর্ষ যখন জড়ায় তখন এক পর্যায়ে বাইরে থেকে আরও কয়েকজনকে ডেকে আনার ঘটনা কিন্তু এখানে ঘটিয়েছে এবং সে বিষয়টা আমরা জানি। এবং সংঘর্ষের সময় রাশেদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যখন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয় তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পাশাপাশি বিভিন্ন সূত্রে তার শরীরে ধারালো বা ভাঙা কাছের আঘাতের কথা বলা হলেও আসলে এই ঘটনার প্রকৃত ধরন বা কার আঘাতে আসলে মৃত্যু হয়েছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এবং হয়তো সেটি পুলিশ তদন্তের মাধ্যমে বের করতে পারবে। এবং ঘটনার পর পুলিশ যে অভিযান চালিয়েছিল এবং সেই অভিযান চালিয়ে সালমান নামে একজনকে আটক করে। এবং সালমানকে প্রথমে রাশেদের যে আত্মীয় স্বজন পরিবার তারা এখান থেকে মারধর করে রাশেদের যে এলাকা নুনিয়াছড়ায় নিয়ে যায়, অর্থাৎ ফিশারি ঘাট আছে সেখানে নিয়ে যায় এবং সেখানে অসংখ্য মারধর করেন। এবং মারধর করার পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবং পুলিশের হাতে যখন তুলে দেওয়া হয় তখন তার অবস্থা অনেকটা আসলে আশঙ্কাজনক হওয়াতে পুলিশ পরবর্তীতে সদর হাসপাতালে নিয়ে যায়। এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আসলে সেখানেও কিন্তু তাকে মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি রাশেদের পরিবার যে আত্মীয় স্বজনের পক্ষ থেকে। কিন্তু কক্সবাজার সদর হাসপাতালের যে কর্তব্যরত চিকিৎসক রাশেদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকে চট্টগ্রামে রেফার করে। এবং চট্টগ্রামে যখন নিয়ে যাওয়া হয় তখন সেখানকার যে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আজকে ভোরে মূলত সালমান মৃত্যুবরণ করেছে। এবং এই ঘটনা ইতিমধ্যে আসলে নানান ধরনের আসলে প্রশ্নের জন্ম দিয়েছে। এবং হোটেল ডেনেসের যে বার, এই বারের যে কোনো ধরনের লাইসেন্স নেই সেটি নিয়ে পুলিশ বলছে অতি দ্রুত এটি বন্ধ করে দেওয়া হবে। এবং এই ঘটনায় যারা জড়িত এবং যারা মূলত এই ঘটনার নেতৃত্ব দিয়েছে, খুনের ঘটনা, যেহেতু খুনের ঘটনা ঘটেছে এখানে মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, সেক্ষেত্রে জড়িতদের আটকের যে চেষ্টা সেটি করছে পুলিশ। পাশাপাশি এই যে দুজনের মৃত্যু হলো এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে গতকাল রাতে যেটা মৃত্যু হয়েছে রাশেদ, তিনি মূলত মারধরের শিকার হয়েছিলেন। যে আসলে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল বা তাকে ভাঙা কাছের যে গ্লাস তাকে সেটি দিয়ে আঘাত করা হয়েছে, যদিও বা কে আঘাত করেছে এটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে তাকে যে আঘাত করা হয়েছে সেটা নিশ্চিত। তবে এখানে বলা হচ্ছে যে কক্সবাজার শহরের যে শীর্ষ সন্ত্রাসী রাদি, তার নাম বারবার উঠে আসে। এই রাদি মূলত কক্সবাজারে বিভিন্ন জায়গায় ছিনতাই করে থাকে। তার নেতৃত্বে নানান ধরনের যে অপরাধগুলো আছে সেগুলো সংগঠিত হয়ে থাকে, এগুলো মূলত হয় এবং তার নেতৃত্বে, এবং সেটি আমরা দেখেছি। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এই যে আজকে ভোরে যে সালমানের মৃত্যু হয়েছে, এই সালমানকে নিহত যে রাদি, দুঃখিত নিহত যে রাশেদ, তার পরিবারের লোকজন এই রেনেসার বাঁধ থেকে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার পরপরই শহরের যে নুনিয়াছড়া যে ফিশারির ঘাট আছে সেখানে নিয়ে গিয়ে তাকে অসংখ্য মারধর করা হয়। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন তারা মারধর করে, পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ যখন দেখে যে আসলে এই সালমানের অবস্থা অনেকটা সিরিয়াস, অর্থাৎ তাকে অতি দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে, এবং কারণ যেহেতু সেখানে তিনি সেন্সলেস হয়ে পড়েছিলেন, এবং তখন পুলিশ কক্সবাজার সদর হাসপাতালে সালমানকে নিয়ে যায়। এবং কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে যাওয়ার পরে কিন্তু তাকে আবারও রাশেদের পরিবার এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে মারধর করা হচ্ছে, এরকম একটা অভিযোগ আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ এই সালমানকে অতি দ্রুত কক্সবাজার থেকে চট্টগ্রামে রেফার করে, এবং চট্টগ্রামে যখন তাকে নিয়ে যাওয়া হয় সেখানে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত আমরা যেটা
জানতে পেরেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, রাশেদ এবং সালমানের। এবং শেষ পর্যন্ত আসলে এই ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং কী হয়, এবং এই ঘটনার সাথে যারা জড়িত, প্রকৃত যারা খুনি কিংবা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে, তারা আসলে কতটুকু আসলে গ্রেপ্তার আওতায় আসে, পুলিশ কি কাজ করছে, এবং গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য সংস্থার যে লোকজন আছে তারা কিন্তু কাজ করছে। এবং দেখা যাক আসলে তারা কখন কিভাবে আটক হয়, এবং সেই সূত্রে আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো। এবং এখন পর্যন্ত যে আপডেট খবর, সালমানের মৃত্যু হয়েছে। সালমানও যদিও বা গতকালকে পুলিশের হাতে আটক ছিল, এবং আটকের পরপর সালমানকে মারধর করা হয়েছিল এর আগে, এবং মারধর করার পরপরই পুলিশের হাতে তুলে দেয়, এবং তার অবস্থা আশঙ্কাজনক হয় এবং তাকে চট্টগ্রামে নেওয়া হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করে। এবং তার মরদেহ এখনো পর্যন্ত কক্সবাজারে আনেনি, তবে বলা হচ্ছে যে ময়না তদন্তের পরপরে কিন্তু সেটি সুরতহাল রিপোর্ট নেওয়ার পর তাকে আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এবং হয়তো তারপরে কক্সবাজারে নিয়ে আসা হবে। আমরা এতক্ষণ পর্যন্ত কক্সবাজারের যে ঝাউতলা যে হোটেল রেরেসা আছে সেখান থেকে লাইভে যুক্ত হয়েছে।